হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি কি অনর্গল ইংরেজিতে কথা বলতে চান? তাহলে নানা ধরনের রিয়েল লাইফ সিচুয়েশনে কিভাবে কথা বলেন তা আপনাকে শিখতে হবে। আজকের লেসনে আমরা শেয়ার করব 15টি রিয়েল লাইফ সিচুয়েশন, যা আপনার ফ্লুয়েন্সি বৃদ্ধিতে কিছুটা অবদান রাখবে। তো চলুন আমরা শুরু করি। 1 নম্বর সিচুয়েশন হলো, কেউ যদি আপনাকে অভিনন্দন জানায় তাহলে আপনি কিভাবে উত্তর দিবেন তা নিয়ে। ধরুন কেউ আপনাকে বলল, কংগ্রেচুলেশন অন ইউর রেজাল্ট, আপনার ফলাফলের জন্য অভিনন্দন। আপনার রিপ্লাই হবে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অথবা, থ্যাঙ্কস, আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট, ধন্যবাদ, আমি এটা নিয়ে সত্যি খুশি। সিনারিও 2, সাহায্য চাওয়ার পরিস্থিতি। কেউ যদি আপনাকে বলে, ক্যান ইউ হেল্প মি উইথ দিস, আপনি কি এটি নিয়ে আমাকে সাহায্য করতে পারবেন? আপনার রিপ্লাই হবে, শিওর, আইড বি হ্যাপি টু হেল্প, অবশ্যই, সাহায্য করতে পেরে আমি খুশি হব। এখানে লক্ষণীয় যে আই উড এটাকে সংক্ষেপে বলা হয় আইড। আবারও বলছি আইড। এই সিচুয়েশনে আরও একভাবে আপনি রিপ্লাই করতে পারবেন, সেটা হলো অফকোর্স, অবশ্যই বা নিশ্চয়ই। হোয়াট ডু ইউ নিড হেল্প উইথ, আপনি কি সাহায্য চান? সিনারিও 3, কোথায় যাচ্ছি তা জানতে চাওয়া। কেউ যদি আপনাকে বলে, হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন? আপনার রিপ্লাই হবে, আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছি। অথবা আই এম গোয়িং টু দ্য শপিং সেন্টার, আমি শপিং সেন্টারে যাচ্ছি। অথবা আই এম গোয়িং টু দ্য অফিস, আমি অফিসে যাচ্ছি। এটাকে আরও একভাবে বলা যায়, আপনি বলতে পারেন, জাস্ট হেডিং টু আ ফ্রেন্ডস হাউস, সরাসরি একজন বন্ধুর বাড়িতে যাচ্ছি। আমরা জানি হেড শব্দটার বাংলা অর্থ মাথা, হেড টু এটার অর্থ হলো কোনো স্থানে যাওয়া। তার মানে জাস্ট হেডিং টু আ ফ্রেন্ডস হাউস, একজন বন্ধুর বাড়িতে যাচ্ছি। সিনারিও 4, কারো কাছে কিছু ধার চাওয়া। কেউ যদি আপনাকে বলে, ক্যান আই বোরো ইয়োর পেন, আমি কি আপনার কলমটি ধার নিতে পারি? আপনার রিপ্লাই হবে, শিওর, হিয়ার ইউ গো, অবশ্যই, এই নিন। অর্থাৎ হিয়ার ইউ গো মানে হচ্ছে এই নিন, কলমটা এগিয়ে দিয়ে আপনাকে বলতে হবে, শিওর, হিয়ার ইউ গো। এটিকে আরো একভাবে বলা যায়, অফ কোর্স, টেক ইট, অবশ্যই, এই নিন। সিনারিও 5, খারাপ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ। ধরুন আপনি আপনার কোনো ফ্রেন্ডকে বললেন যে আমি আমার মোবাইল ফোনটা হারিয়ে ফেলেছি। তো এইটা শুনে আপনার বন্ধু আপনাকে বলল, আই এম রিয়েলি সরি টু হিয়ার দ্যাট, এটা শুনে আমি সত্যি দুঃখিত। অর্থাৎ আপনি মোবাইলটা হারিয়ে ফেলেছেন, এটা শুনে আপনার বন্ধু দুঃখিত। তো আপনি কিভাবে রিপ্লাই করবেন? থ্যাংক ইউ, আই অ্যাপ্রিসিয়েট ইট। অথবা আপনি বলতে পারেন, ইটস অল রাইট, ঠিক আছে, নো ওরিস, চিন্তা করবেন না। তো এইভাবে আমরা কি করতে পারি? প্রপার রেসপন্স করতে পারি। সিনারিও 6, কাউকে ধন্যবাদ জানানো। কেউ যদি আপনাকে বলে, থ্যাঙ্কস ফর ইউর হেল্প, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আপনার রিপ্লাই হবে, ইউ আর ওয়েলকাম, আপনাকে স্বাগতম। অথবা, নো প্রবলেম, হ্যাপি টু হেল্প, কোনো সমস্যা নেই, সাহায্য করতে পেরে খুশি। অর্থাৎ আপনি সাহায্য করতে পেরে খুশি। তো এই চমৎকার দুইটা এক্সপ্রেশন আপনি শিখে ফেলতে পারেন। নাম্বার 7, খোঁজ খবর সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া। ধরুন আপনি কাউকে বলেন, হাউ আর ইউ টুডে, আপনি আজ কেমন আছেন? তো এটার রিপ্লাইটা হতে পারে যে, আই এম ডুইং গ্রেট, থ্যাঙ্কস, আমি ভালো আছি, ধন্যবাদ। এখানে ডু শব্দের অর্থ করা না, বরং আই এম ডুইং গ্রেট মানে আমি ভালো আছি। এটাকে আরো অন্যভাবে বলা যায়, আই এম ফাইন, আমি ভালো আছি, হাউ অ্যাবাউট ইউ, আপনি কেমন আছেন? সিনারিও 8, ফোনে কথা বলার সময় পরিচয় দেয়া। কেউ যদি আপনাকে বলে, হু অ্যাম আই স্পিকিং টু, আমি কার সাথে কথা বলছি? আপনি আপনার রিপ্লাইটা হবে, দিস ইজ, এখানে আপনার নাম বলতে হবে। অথবা আপনি বলতে পারেন, আম ড্যাশ, এই ড্যাশের স্থলে আপনি আপনার নামটা বলতে পারেন। এরপরে বলবেন, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি ড্যাশ, এই ড্যাশের স্থলে আপনার নাম। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? সিনারিও 9, কাউকে কিছু পরামর্শ দেওয়া। ধরুন আপনার কোনো ফ্রেন্ড আপনাকে বলছে যে আমি ইকোনমিক্সে পড়বো না ইংরেজিতে পড়বো, এটা বলে সে বলছে, আই এম নট শিওর অ্যাবাউট দিস ডিসিশন, আমি এই সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত না। তো তখন আপনার রিপ্লাই কি হবে? আপনি বলতে পারেন, মেবি ইউ শুড থিঙ্ক ইট ওভার, হয়তোবা আপনাকে একটু ভেবে দেখতে হবে।
অথবা আপনি আরো বলতে পারেন ইট কুড বি আ গুড আইডিয়া টু আস্ক সামওয়ান এলস। অন্য কারো কাছ থেকে পরামর্শ নেওয়া ভালো হতে পারে। এভাবে আপনি কাউকে সাজেশন দিতে পারেন। নাম্বার 10, নতুন পরিচয় হওয়ার সময় কেউ যদি আপনাকে বলে নাইস টু মিট ইউ, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, আপনার রিপ্লাই হবে নাইস টু মিট ইউ টু, আপনার সাথেও পরিচিত হয়ে ভালো লাগলো। অথবা ইটস গ্রেট টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। কাজের চাপ নিয়ে কথা বলা কেউ যদি আপনাকে বলে ইউ সিম বিজি, আপনি খুব ব্যস্ত মনে হচ্ছে, অথবা আপনাকে খুব ব্যস্ত মনে হচ্ছে, আপনি বলতে পারেন ইয়েস আই হ্যাভ এ লট অন মাই প্লেট টুডে, হ্যাঁ আজ আমার অনেক কাজ আছে। অথবা আপনি বলতে পারেন ইটস বিন আ হ্যাকটিক ডে বাট আম ম্যানেজিং, অনেক ব্যস্ত দিন তবে আমি সামলাচ্ছি। ইটস মানে ইট হ্যাজ, ইট হ্যাজ কে শর্ট করে বলা হয় ইট হ্যাজ বিন, এটাকে বলা হয় ইটস বিন। আবহাওয়া নিয়ে কথা বলা কেউ যদি আপনাকে বলে ইটস রিয়েলি হট টুডে, আজ অনেক গরম, তো আপনি বলতে পারেন ইয়েস ইটস স্কর্চিং, হ্যাঁ খুব গরম। অথবা আই এগ্রি ইটস আনবিয়ারেবল, আমি একমত, এটি সহ্য করা যাচ্ছে না। নাম্বার 13, কাউকে উপহার দেওয়া কেউ যদি আপনাকে বলে থ্যাংক ইউ ফর দ্য গিফট, উপহারের জন্য ধন্যবাদ, আপনার রিপ্লাই হবে ইউ আর ভেরি ওয়েলকাম, আপনাকে অনেক স্বাগতম। অথবা আই এম গ্ল্যাড ইউ লাইকড ইট, আমি খুশি যে আপনার পছন্দ হয়েছে। নাম্বার 14, সময় চাওয়া ডু ইউ হ্যাভ আ মোমেন্ট, আপনার কি একটু সময় আছে, আপনার রিপ্লাই হবে ইয়েস আই ডু, হ্যাঁ আমার সময় আছে, হোয়াটসঅ্যাপ কি হয়েছে। অথবা আপনি বলতে পারেন শিওর হাউ ক্যান আই হেল্প, অবশ্যই কিভাবে সাহায্য করতে পারি। নাম্বার 15, খাওয়ার পর ধন্যবাদ জানানো কেউ যদি আপনাকে বলে দ্যাট ওয়াজ ডিলিশিয়াস থ্যাংক ইউ, খাবারটা দারুণ ছিল ধন্যবাদ, তো দ্যাট দিয়ে বোঝানো হচ্ছে খাবার। অথবা দ্য ফুড আইটেম ওয়াজ ডিলিশিয়াস, এইভাবেও বলতে পারে। তো আপনার রিপ্লাইটা হবে আই এম গ্ল্যাড ইউ লাইকড ইট, আমি খুশি যে এটা আপনার পছন্দ হয়েছে। অথবা ইউ আর ওয়েলকাম, আই এম হ্যাপি ইউ এনজয়েড ইট, স্বাগতম, আমি খুশি যে আপনি উপভোগ করেছেন। এই ছোট ছোট সিচুয়েশনাল টকগুলো আপনার বলার ধরনকে অনেক সুন্দর বানাবে এবং আপনি নানা সিচুয়েশনে উপযুক্ত কথাগুলো বলতে পারবেন। তাই এগুলো রপ্ত করে ফেলুন। টেস্ট প্রিপারেশন সেন্টারে আপনি যদি স্পোকেন কোর্স করতে চান তাহলে আমার সাথে এই ধরনের আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আপনি শিখতে পারবেন। তো যারা টেস্ট প্রিপারেশন সেন্টারের স্পোকেন কোর্সটার ব্যাপারে ইন্টারেস্টেড তারা মন্তব্যে আমাকে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের লেসনটি উপভোগ করার জন্য।